الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. قال تعالى في آية أخرى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে পবিত্র হয়ে জুমার নামাজ পড়ার মানসিকতা নিয়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা চলছিল গত জুম্মাতে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানের শিক্ষক, আর মুসলমানের জন্য জীবন বিধান হলো কোরআন, পাঠ্যপুস্তক হলো কোরআন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন তখন উম্মতের জন্য কি পাঠ্যপুস্তক একটাই থেকে গেল না দুইটা হয়ে গেল? কোরআন থাকা অবস্থায় শিক্ষক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যেটা না বুঝতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝে নিতেন। কোন আয়াত নাযিল হওয়ার পরে কি বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন, এগুলি যদি আমরা না পাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা আমরা জানতে পারবো না। তা আমরা যদি খোঁজ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, আমরা ব্যাখ্যা তার কাছ থেকে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, গোমরাহ হবে না কখনোই। নাফি তাকিদ বালান, লান তাদিল্লু, কখনো গোমরাহ হবে না। এই দুইটা জিনিসকে যদি তোমরা ধারণ করো, একটা হলো কিতাবুল্লাহ আর একটা সুন্নাতুর রাসূল, আল্লাহর কিতাব, আর একটা হলো নবীর সুন্নাহ বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর মুসলমানের জন্য পাঠ্যপুস্তক হয়ে গেল দুইটা, একটা হলো মূল কিতাব কোরআন, আর একটা হলো কোরআনের ব্যাখ্যা হাদিস। এখন কি তাহলে এই উম্মত উস্তাদ ছাড়া এই দুইটা পুস্তক পড়ে বুঝতে পারবে? নিঃসন্দেহে না। উস্তাদ ছাড়া কোনো যুগেই কিতাব আসেনি, অর্থাৎ নবী রাসূল ছাড়া কোনো যুগে কিতাব আসেনি। যখন নবুয়তের দরজা বন্ধ, তখনও যদি উস্তাদ না থাকে তো মানুষ ভুলের মধ্যে পড়বে, এটাই স্বাভাবিক। এই জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাওয়ার সময় পরবর্তী উস্তাদ কে হবে, কারা হবে, সেগুলো বলে গেছেন। একজন বয়স্ক মহিলা, তিনি আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি যেদিন থাকবেন না সেদিন আমরা তার কাছে আসবো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে ইশারা করে দেখান, ইলা আবি বকর ওয়া উমর, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং স্পষ্ট ভাষায় বলেন, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওয়া উমর, আমার পরে তোমরা আবু বকর এবং ওমরের আনুগত্য করবে। এটা হলো খেলাফতের ইঙ্গিত। প্রথম দুইজন নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যভাবে অন্যান্য হাদিসের মধ্যে আরো অন্যান্য সাহাবীদের কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিন একদা সাহাবীদের মাঝে, যে আমি স্বপ্নে দেখছি একটি কূপ থেকে আমি পানি তুলে পান করাচ্ছি, এরপর আমার হাত থেকে
বালতির রশিকে হাতে নিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুব কষ্ট করে দুর্বলতার সাথে পানি তুলে পান করিয়েছেন। আল্লাহ তাআলা তার দুর্বলতাকে মাফ করে দেবেন। এরপরে তার হাত থেকে বালতির রশি নিয়েছে হযরত ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহাদুরের মতো করে তিনি মানুষদেরকে এবং মানুষের পশুদেরকে পানি পান করায়, তৃপ্তি সহকারে পানি পান করানো। এটা ছিল খেলাফতের ব্যাখ্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাজ্যের খলিফা ছিলেন। তিনি ইন্তেকালের পরে তার দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করবেন, তার হাত থেকে হযরত ওমর গ্রহণ করবেন। এখানে আবু বকরের দুর্বলতার কথা বলা হয়েছে, কারণ তিনি এমনিতে নরম দিলের মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর বিরোধ ব্যথা সবসময় ওনাকে কাতর করে রাখত। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরপরই বিদ্রোহীরা এবং নব মুসলিম যারা একেবারে নতুন শেষের দিকে সে মুসলমান হয়েছিল, এরকম কিছু মানুষ বিদ্রোহ ঘোষণা করে। দ্বিতীয়ত মুসাইলামাতুল কাযযাব, আসাদ আমসি সহ 4 জন ভণ্ড ব্যক্তি নবুয়তের দাবি করে এবং এক পর্যায়ে তারা সবাই এক হয়ে ইসলামী রাষ্ট্র মদিনাকে ধ্বংস করার পায়তারা করে। যেখানে সাহাবীদের সঙ্গে যুদ্ধ হয়, এই যুদ্ধে প্রায় 10,000-এর মতো হাফেজ সাহাবী শাহাদাত বরণ করেন। অর্থাৎ এই বিদ্রোহ ঠেকাতে ঠেকাতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে চলে যায়। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বে আসেন। স্বপ্নের ব্যাখ্যায় আছে যে বালতিটা অনেক বড় হয়ে গেল। হযরত ওমর বালতি রশি নেওয়ার সাথে সাথে বালতিটা অনেক বড় হয়ে গেল। তো বড় বালতিতে পানি তুলতে তো দুর্বলের কাজ না, তাই বলেছেন বাহাদুরের মতো করে বাহাদুরির সাথে তিনি পানি তুলে পান করাইছেন এবং তৃপ্ত করেছেন। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসার সাথে সাথে ইসলামী রাষ্ট্র অনেক বড় হয়ে যায় এবং তিনি বাহাদুরের সাথে শাসন করেন। অর্থাৎ তার পুরা রাজ্যে বিদ্রোহ মাথা ছাড়া দিতে পারে না সেইভাবে। এই ছিল স্বপ্নের ব্যাখ্যা। আসলে আমরা অনেকে বলে থাকি যে আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা পরে কি হবে বলে যান নাই। এটা স্পষ্ট ভাষায় বলে যান না, এই কথা ঠিক, কিন্তু হাদিসে, অন্যান্য হাদিসে তার ইঙ্গিত আছে। এটা যারা বুঝবান তারা বুঝেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কারা এই জাতির রাহবার হবেন, কারা শিক্ষক হবেন, সেগুলি বিভিন্ন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কোরআন শরীফের আয়াতের শব্দ নিয়ে যদি বিতর্ক হয়, ইখতিলাফ হয়, সমাধান কাদের কাছ থেকে নিতে হবে। ফরজ ওয়াজিব নিয়ে যদি বিতর্ক হয়, সমাধান কাদের কাছ থেকে নিতে হবে। তাফসীরের শব্দ নিয়ে যদি বিতর্ক হয়, সমাধান কাদের কাছ থেকে নিতে হবে। এগুলির কখনো সরাসরি কখনো ইঙ্গিতে বলে গেছেন। তো আমি সর্বপ্রথম যে হাদিসটি এনেছি, এটা আমারই লেখা, একটি বই আকারে ছাপানোর চেষ্টা চলছে, এখনো বের হয়নি। বিখ্যাত 4 জন কারি সাহাবীদের নাম ঘোষণা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি বলেন, ইস্তাকরাউল কুরআন মিন আরবাঈন, তোমরা 4 জনের কাছ থেকে কোরআন শিখবে। মিন ইবনে মাসউদ, প্রথম ব্যক্তি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া সালিমিন মাওলায়ে আবি হুযায়ফা, আর আবু হুযায়ফার আযাদকৃত গোলাম সালেম। ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুআয ইবনে জাবাল, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু। এই 4 জন সাহাবী থেকে কোরআন শিখবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো তিনি তখন বেঁচে আছেন। উনি বেঁচে থাকতে সাহাবীদেরকে 4 জন সাহাবীর কাছ থেকে কোরআন শিখতে বলছেন। আশ্চর্যের বিষয় হলো, এই 4 জনের মধ্যে একজন আযাদকৃত গোলামও আছে, কিন্তু 4 খলিফার কেউ নেই। তাহলে 4 খলিফাকেও কোরআন শিখতে হলে এই সাহাবীদের কাছে যেতে হবে।
তো এটা একটু অস্বাভাবিক। তো যাতে অস্বাভাবিক না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন যে আমি তোমার কাছে কোরআন শোনাবো। তাহলে আর খলিফাদের মনে যত বেশি শিক্ষিত সাহাবী হোক না কেন, তার মনে খটকা লাগবে না। যেখানে রাসূল নিজেই গিয়ে শোনাচ্ছেন, সেখানে আমাদের কি করা উচিত? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কোরআন শোনাবেন, আপনাকে কি নির্দেশ করা হয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আমাকে নির্দেশ করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নির্দেশ করেন আল্লাহ। তখন তিনি বলছেন, আমাকে নাম ধরা হয়েছে, আমাকে নাম দিয়ে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর নবীর কেরাত শুনবেন, এটা থেকে কোনো কৌশলে সরিয়ে দিতে পারেন কিনা চেষ্টা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমার নাম ধরে বলা আছে। যখন এই কথা বলছেন, বর্ণনাকারী সাহাবী বলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কাঁদলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যেহেতু সাহাবীরা তো অহংকারী নন। এরপরে সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, সূরা বাইয়ানা শুনিয়ে দিলেন। তো আর কোন সাহাবী তো লজ্জা লাগার কথা না যে এই চারজনের কাছে আমি আমরা কোরআন শোনাবো কিভাবে। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শোনায় গেলেন। এই চারজনই হলেন ওই সময়ের সাহাবীদের যুগে কোরআনের শিক্ষক। আজকের জামানায় কোরআনের শিক্ষক সাধারণত আলাদা হয়, অর্থাৎ কেরাতের শিক্ষক আলাদা হয়। আমরা জানি যে বাংলাদেশে প্রসিদ্ধ অনেক কারি আছেন, এর মধ্যে আব্দুল হক সাহেব একজন আছেন। আপনারা যে নুরানি পদ্ধতিতে শেখাবার সিস্টেম, এটা একটা পদ্ধতি, এর একজন প্রবক্তা আছেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এই ভাগ করে দেওয়া হয়েছিল যে এক একজন এক এক বিষয়ে শিক্ষক। সাথে সাথে এ প্রশ্নের উত্তর হয়ে যায় যে সাহাবীদের মধ্যে ইমাম ছিলেন কারা? আপনারা তো আমাদেরকে ইমাম মানতে বলেন, সাহাবীরা কাকে মেনেছেন? তো এখন আমরা বুঝতে পারলাম যে সাহাবীরা কেরাতের ইমাম তাদেরকে মানতেন। এই চারজনের মধ্যে যদি আবার শব্দ নিয়ে বিতর্ক হয়, তাহলে সমাধানটা কে দেবেন সেটা রাসূল বলে গেছেন। একই হাদিসে, তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবি বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম ফিল হায়াই উসমান ওয়া আখযাহুম আলী ওয়া আ'লামুহুম ওয়া আফরাজুহুম যায়েদ ইবনে সাবিত ওয়া আকরাহুম উবাই ইবনে কাব। এভাবে নাম ধরে ধরে বললেন। সব থেকে শ্রেষ্ঠকারী আকরাউ, শ্রেষ্ঠকারী উবাই ইবনে কাব। আ'লামুহুম বিল হালাল ওয়াল হারামি মুআজ, হারাম হালাল সম্পর্কে বেশি আলেম ছিলেন, বেশি জানতেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আফরাজুহুম, ফরজ সম্পর্কে বেশি জানতেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজনের নাম বলে দিয়েছেন। তো এখানে আকরাউ বলার দ্বারা এই চার কারীর ভিতরে আবার প্রধান কারী, শ্রেষ্ঠ কারী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে যে তারাবির নামাজ এক জামাতে চালু করে 20 টাকা তারাবির নামাজ যে চালু হয়েছিল, এই তারাবির ইমাম ঠিক করেছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? ইনি আল্লাহর নবীর জামানায় কোরআনের শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। সুতরাং সব সাহাবীদের নিয়ে কেন্দ্রীয় মসজিদে ইমামতি করবেন, তিনি তো সামান্য অল্প যোগ্যতা সম্পন্ন লোক হলে হয় না। এই জন্য উবাই ইবনে কাবকে ইমাম বানানো হয়। তো আমরা সাধারণত পরিচয় দিয়ে থাকি যে আমরা হানাফি মাযহাবের লোক, আমরা হানাফি মাযহাব মানি, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী।
তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হয় যে তাহলে আবু হানিফা তার অনুসারী, যদি বলা হয় যে আমাদের অনুসারী, আমরা তার অনুসারী হব, আমরা একেবারে গোড়ায় চলে যাব। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সাধারণত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত মাসালা এবং ফতোয়ার অনুসারী ছিলেন। এই জন্য বইটির নাম দেওয়া হচ্ছে, যদিও এটাই চূড়ান্ত হবে কিনা আমি জানি না, হক্কানি উলামায়ে কেরামের কাছে, মুরব্বিদের কাছে দেওয়া হবে। হানাফি মাযহাবের উৎস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কার মাযহাব মানতেন? স্বাভাবিক সোজা কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা হলো? আরো তো কত সাহাবী ছিলেন। আন আবিল আহওয়াস ক্বালা কুন্না ফি দারি আবি মুসা মা নাফারিম মিন আসহাবি আব্দুল্লাহ। আবুল আহওয়াস বলেন, আমরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদল সাথীর সঙ্গে বসা ছিলাম। ওহুম ইয়ানজুরুনা ফি মাসহাফিন, তারা কোরআন শরীফ দেখছিলেন। ফাকামা আব্দুল্লাহ, সেখানে আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আ'লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা বা'দাহু আ'লামা বিমা আনজালাল্লাহু মিন হাযাল কায়িম। তিনি বললেন, মা আ'লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা বা'দাহু, তারপরে কাউকে তিনি রেখে গেছেন এমনটা আমার জানা নেই। আ'লামা বিমা আনজালাল্লাহু মিন হাযাল কায়িম, এই উঠিয়ে যাওয়া ব্যক্তির থেকে বেশি জ্ঞানী, যা আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন, এই নাজিল হওয়া বস্তু কোরআনের ব্যাপারে এই দাঁড়ানো ব্যক্তির থেকে বড় আলেম আমি জানি না যে অন্য কাউকে আল্লাহর নবী রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়ার পরে বলছেন। হাদিসটি মুসলিম শরীফের ৬২২৪ নম্বর। ক্বালা আবু মুসা, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা লাইন কুলতা যাকা লাকাদ কানা ইয়াশহাদু ইযা গিবনা ওয়া ইউযানু লাহু ইযা হুজিবনা। তিনি বলছেন, তুমি এই কথা বলছো, অথচ এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াশহাদু ইযা গিবনা, তিনি রাসূলের কাছে তখনও হাজির থাকতেন যখন আমরা থাকতাম না। কেন? ওয়া ইউযানু লাহু ইযা হুজিবনা, তাকে তখনও অনুমতি দেওয়া হয়েছিল যখন আমাদেরকে নিষেধ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসার জন্য আমাদের যখন অনুমতি থাকতো না, তখনও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসার অনুমতি ছিল। অন্য হাদিস, আন মাসরুকিন আন আব্দুল্লাহ ক্বালা ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু মা মিন কিতাবিল্লাহি সূরাতুন ইল্লা আনা আ'লামু হাইসু নাযালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যার ছাড়া কোনো ইলাহ নেই, কোরআন শরীফ, মা মিন কিতাবিল্লাহি সূরাতুন, আল্লাহর কিতাবের মধ্যে এমন কোন সূরা নেই, ইল্লা আনা আ'লামু, যা আমি জানি না, হাইসু নাযালাত, কোথায় নাজিল হয়েছে। কোরআন শরীফের এমন কোন সূরা নেই তা কোথায় নাজিল হয়েছে আমি জানি না, এমন ঘটনা নেই। ওয়ামা মিন আয়াতিন ইল্লা আনা আ'লামু ফীমা উনজিলাত, এমন কোন আয়াত নেই যে আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি জানি না, এমন কোন আয়াত নেই। ওয়ালাউ আ'লামু আহাদান হুয়া আ'লামু বিকিতাবিল্লাহ, আর যদি আমি জানতাম যে কেউ আমার থেকে বেশি আল্লাহর কিতাবের ব্যাপারে জানে যেটা আমি জানি না, মিন্নি,
তাবলুগুহুল ইবিল, আর তার কাছে উট পৌঁছাবে, মানে উটে চড়ে অন্তত যাওয়া যাবে। লা রকিবতু ইলাইহি, আমি অবশ্যই তার কাছে উট নিয়ে পৌঁছাতাম। তার মানে আমার যদি জানা থাকতো যে এই বিষয়ে আমি জানি না, অমর সাহাবী জানেন, আর তার কাছে উট পৌঁছাবে। উট মানে যেই যেই যানবাহনে, যেই পথে অনেক কিছুই যেতে পারে না, ভয়ঙ্কর প্রখার উত্তাপ মরুর ময়দান দিয়ে স্বাভাবিকভাবে অন্য সওয়ারি যেতে পারে না, কিন্তু উট যেতে পারে। এবং দীর্ঘদিনের পানি উট তার শরীরের মধ্যে জমা রেখে যেতে পারে। তো সেইখানে যদি উটও পৌঁছায়, মানে যত দূর হয় এবং যত কষ্টের রাস্তা হয়, আমি সেইখানেও গিয়ে তার থেকে সেই ইলম হাসিল করব। এইটা হলো একটা জ্ঞানী মানুষের স্বভাব। আমি তো সব জানি, আবার কার কাছে যাব? না। যদি জানতাম যে আরেকজনের কাছে এমন ইলম আছে যেটা আমার এখনো জানা নেই, তা আমি সেখানে পৌঁছে যেতাম শেখার জন্য। হাদিসটি মুসলিম শরীফের 6110 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা কি ইমাম বলে মানতে? যদি সাহাবীরা না মেনে থাকেন, আমরা কেন মানব? আন আব্দুর রহমান ইবনে সাবিতিন আন আমর ইবনে মাইমুন আল আউদি ক্বালা কদিমা আলাইনা মুআয ইবনে জাবাল আল ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা। বলছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দূত হিসাবে আমাদের কাছে আসলেন ইয়ামানে। ক্বালা ফাসামিতু তাকবীরাহু মাআল ফাজরি রাজুলুন আজাসসুস সাউতি, আমি শুনলাম ফজরের নামাজে বেশ জোরালো তাকবীরের আওয়াজ। ক্বালা ফা উলকিয়াত আলাইহি মাহাব্বাতি ফামা ফারাকতুহু হাত্তা দাফনতুহু বিশাম, আমি তার সঙ্গ নিলাম, তাকে মহব্বত করলাম, তার সাথে থেকে গেলাম মৃত্যু পর্যন্ত। শামে, শাম হলো বর্তমান সিরিয়া। সুম্মা নাযারতু ইলা আফকাহিন নাস, এরপরে মানুষের মধ্যে সবথেকে বড় ফকিহকে খুঁজতে লাগলাম। আফকাহু, ফকিহুন আর আফকাহু, আফকাহু ইসমে তাফদীলের সিগা। ফাআতাইতু ইবনা মাসউদিন ফালাজিমতুহু, এরপরে খোঁজ করে পেয়ে গেলাম মানুষের মধ্যে সবথেকে বড় ফকিহ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকেই সঙ্গী করে নিলাম হাত্তা মাতা, মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত। ফাকালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বর্ণনা করেন। তো এইখানে হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে সাহাবীদের জামানায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবথেকে বড় ফকিহ মনে করা হতো। হাদিসটি আবু দাউদ শরীফের 432 নম্বর পৃষ্ঠায় নম্বর হাদিসে আছে। আরেকটি হাদিস, মেয়ে ওয়ারিশ হবে কিনা এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়। ফাসুইলা ইবনু মাসউদিন ওয়া উখবিরা বিকাউলি আবি মুসা, হাদিসের শুরু থেকে পড়ি। ক্বালা সুইলা আবু মুসা আন বিনতিন, মেয়ের ব্যাপারে, ওয়া ইবনাতি ইবনি ইবনিন, অর্থাৎ ছেলের মেয়ের ব্যাপারে, ওয়া উখতিন, বোনের ব্যাপারে জিজ্ঞেস করা হলো মাসআলা। ফাকাল আলী বিনতিন আর নিসফু, বলেন বোন অর্ধেক পাবে, ওয়াল উখতিন নিসফু, আর মেয়ে অর্ধেক পাবে এবং বোন অর্ধেক পাবে। ওয়াতি ইবনা মাসউদিন, এরপরে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, অর্থাৎ তাকে বলা হলো যে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও। ফাসা ইউতাবিউনি, আশা করি তিনি আমারই মতন মাসালা দেবেন, তা আমি যা বলেছি সেটাই হয়তো বলবেন। ফাসুইলা ইবনু মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে জিজ্ঞেস করা হলো, ওয়া উখবিরা বিকাউলি আবি মুসা,
এবং সেখানে বলা হলো যে আবু মুসা আশারী এমনটা ফতোয়া দিয়েছেন। আবু মুসা আশারী একজন মুফতি ছিলেন। ফাকালা, তিনি বললেন, লাকাদ দালালতু ইজা ওমা আনা মিনাল মুহতাদিন আকজি ফিহা বিমা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ইবনাতিন নিসফি ওয়া লি ইবনাতিল ইবনি সুদুস তাকমিলাতাস সুদুসাইন। তিনি বললেন যে আমি যদি ওই রকম সমাধান দিই তাহলে তো আমি গোমরা হয়ে যাব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান ছাড়া অন্য কারো সমাধান দিতে পারি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মেয়ের জন্য অর্ধেক আর ছেলের মেয়ের জন্য 6 ভাগের 1 ভাগ, তাকমিলাতাস সুলুসাইন 2/3 পূরণ করার জন্য। যারা সিরাজি পড়েছেন তারা জানেন যে এটা রসুল আছে। অমা বাকিয়া ফালিল উখতি, আর যা বাকি থাকবে তা বোনকে দেওয়া হবে। ফাআতাইনা আবা মুসা, এই ফতোয়া শুনে যেহেতু 2 রকম ফতোয়া হয়ে গেছে, এই জন্য আবার আবু মুসা আশারীর কাছে গেলাম। ফাআখবারনাহু বিকাউলি ইবনে মাসউদ, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এই খবর দিলাম। ফাকালা লা তাসআলুনি মা দামা, তিনি বললেন আমার কাছে আর কখনো কোনো মাসালা জিজ্ঞেস করবে না, ফতোয়া জিজ্ঞেস করবে না, যতদিন না বেঁচে থাকবেন, টিকে আছেন। হাজাল হিবরু ফিকুম, হিব্রুন মানে সাগর, এই জ্ঞানের সাগর যতদিন তোমাদের মাঝে বেঁচে আছে, আমি আবু মুসা আশারীর কাছে আর কোনো ফতোয়া জিজ্ঞেস করব না। দেখেন একজন মুফতি তিনি কিভাবে অন্ধভাবে আর এক মুফতি সাহাবীর অনুসরণ করছেন এবং বলছেন এই জ্ঞানের সাগর যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা আমার কাছে আর কোনো ফতোয়া জিজ্ঞেস করবে না। হাদিসের সনদ নিয়ে সন্দেহ করার কিছু নেই, বুখারী শরীফ 6736 নম্বর হাদিস। এখন বলেন সাহাবীরা কি কোনো ইমাম মানতেন? নির্দ্বিধায় মানতেন, এবং যে কয়জন ইমাম মানতেন এই কয়জন ইমাম আবার যদি কোনো বিষয় নিয়ে বিতর্ক হতো, কোনো মাসালা নিয়ে, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলতেন এটার উপরে সবাই একমত হয়ে যেত। তাহলে আমরা আবু হানিফার মাযহাব মানি, আর আবু হানিফা তার মাযহাব মানে আমাদেরকে প্রশ্ন করে যে খাটো করার চেষ্টা করা হয়। আসলে আবু হানিফার মাযহাব মানি না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাগণের মাযহাব মানে, সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানেন, যা সব সাহাবীরা মানতেন। আর সব সাহাবীরা মূলত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সব মুফতি সাহাবীদেরকে মানতেন, তারা কাকে মানতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা কেন প্রয়োজন হলো? এই যে 2 সাহাবীর মাঝে মাসালা নিয়ে যে 2 রকম হলো, এরকম অনেক মাসালা আছে। বর্ণিত আছে কুফার গভর্নর ওয়ালিদ বিন উকবা ঈদের নামাজের সময় হয়ে আসলে, ঈদ কাছাকাছি হয়ে আসলে লোক পাঠালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশারী সহ 3 জন মুফতি সাহাবীর কাছে তাকবীর কয়টা দিতে হবে। এই কথা দ্বারা আপনারা বুঝবেন যে তাকবীর যদি একটা সুনির্দিষ্ট নির্ধারিত একই সংখ্যায় থাকতো, ভিন্ন কোনো মত না থাকতো, তাহলে প্রতি বছরই যেহেতু ঈদের নামাজ পড়া হয়, তাহলে আর এই দুধ পাঠায় আবার শোনার কি দরকার ছিল? তার মানে 6 হবে না 12 হবে, ওই সময় এটা মতানক্য ছিল। এই জন্য সঠিক কোনটা হবে, একযোগে 3 মুফতি সাহাবীর কাছে এই ফতোয়া আনার জন্য পাঠানো হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যেই দুধ গিয়েছিলেন, 3 সাহাবীকে এক জায়গায় পেয়েছেন, 3 মুফতি সাহাবী এক জায়গায়। প্রত্যেকেই জানে যে এটা যার কাছে পাঠানো হয়েছিল তিনি তার কাছে জিজ্ঞাসা করলেন। তো তিনি তার জবাব দিয়েছেন এইভাবে, হাসনাদু আমরহুম ইলা আব্দুল্লাহ, এই সবাই মিলে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে ইশারা করে দিলেন, উনি যেহেতু আছে ফতোয়া ওনার কাছে জিজ্ঞেস করেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালা তাকবীরু 9 তাকবীর হবে ঈদের নামাজে।
তাকবীরাতিন তাফতাতিহু বিহাস সালাত, এর 9 এর ভিতরে এক তাকবীর হলো যা দিয়ে নামাজ শুরু করা হয়। সুম্মা তুকাব্বিরু সালাসান, এরপরে 3 তাকবীর দেবে। সুম্মা তাকরাউ সূরাতান, তারপরে সূরা পড়বে। সুম্মা তুকাব্বিরু, তারপরে তাকবীর দেবে। সুম্মা তারকা, তারপর রুকু করবে। সুম্মা তাকুমু, এরপরে দাঁড়াবে। ফাতাকরাউ সূরাতান, কিরাত পড়বে। সুম্মা তুকাব্বির আরবাআন, তারপরে 4 তাকবীর দেবে। তারকাউ ফি ইহদাহুন্না, আর এই 4 এর শেষ তাকবীরটা এই রুকু চলে যাবে। তাহলে 9 তাকবীর বলা, একটা আছে তাকবীরে তাহরিমা, আর রুকুর তাকবীরের মধ্যে আছে। রুকুর তাকবীর আর তাকবীরে তাহরিমা বাদ দিলে মূল তাকবীর হয় 3 3 6। এখন বলেন আমরা যে 6 তাকবীর দিই, এটা সাধারণ একজন মাসালা না জানলে, অর্থাৎ গভীর গবেষণা না থাকলে বলবে আমি হানাফি মাযহাব মানি। তো ভাই, হানাফি মাযহাব এখন দেখা গেল হানাফি মাযহাব না, এটা সাহাবীদের ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত। একদল মুফতি সাহাবী থেকে রাষ্ট্রীয় গভর্নর তাদের কাছে ফতোয়া আনতে পাঠাচ্ছেন, তাহলে কেমন গ্রহণযোগ্য মুফতি তারা? ইসলামী রাষ্ট্রের সোনালী যুগের, সেই সোনালী যুগের মুফতিরা এক জায়গায় থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখিয়ে দিলেন, আর তিনি সমাধান দিলেন, তো কোন মুফতি বিরোধিতা করলেন না, এক বাক্যে মেনে নিলেন। তাহলে 6 তাকবীর শুধুমাত্র হানাফি মাযহাব, এতটুকু কথাই শেষ নয়, এটি সাহাবীদের বোর্ডের সিদ্ধান্ত, একদল মুফতির সিদ্ধান্ত, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ধোঁকার ভাষা বিভিন্ন কায়দায়, আজকে সকালেও একটি বক্তব্য শুনেছি, বলছে 150 বছর আগে মক্কাতুল মুকাররমায় 4 মাযহাবের 4টি মুসাল্লা ছিল। এই সরকার এসে এক রাতেই 4 মুসাল্লা ভেঙে চুরমার করে দেয়, অর্থাৎ 4 মুসাল্লায় 4 মাযহাবেরই জামাত হতো। কেন ভেঙে দেয়? হানাফি মুসাল্লা ছিল, শাফি মুসাল্লা ছিল, মালিকি মুসাল্লা ছিল, হাম্বলি মুসাল্লা ছিল, মুহাম্মদি মুসাল্লা ছিল না। চিন্তা করেন কাদের বিরুদ্ধে কাকে দাঁড় করানো হলো। বলছে হানাফি মুসাল্লা ছিল কিন্তু মুহাম্মদি মুসাল্লা ছিল না, অথচ 600 বছর যাবত চলে আসতেছে, কেউ এর বিরোধিতা করেনি। তো তার মানে 600 বছর মক্কাতুল মুকাররমায় যা চলেছে, সেটা আজ থেকে 150 বছর আগে ভুল প্রমাণ করে এই সালাফি ভাইরা সৌদি শায়েখরে দিয়ে সেটা ভেঙে চুরমার করে দিয়ে একটা করে দিয়েছে। অথচ ওই 4 মাযহাবের যে 4 মুসাল্লা ছিল, 4 মুসাল্লায় কেউ কাউকে কোনোদিনও বলেনি যে তারা কোনো নামাজ হয় না। প্রথম ইমাম জামাতে নামাজ আদায় করে গিয়ে ওনারই মাযহাবের কোন সদস্য যদি নামাজ পড়তে গিয়ে দেখেন আমাদের ইমাম নামাজ পড়ে চলে গেছেন, তো পরবর্তীতে যিনি পড়াতেন তার পিছনে পড়তেন। এখনো পর্যন্ত পৃথিবীব্যাপী 4 মাযহাবের কোন ইমাম, কোন অনুসারী কাউকে বলেন না যে অমুক মাযহাব গোমরা। কেন? সাহাবীদের মধ্যে যেহেতু ফতোয়ার ভিন্নতা ছিল, আমলের ভিন্নতা ছিল, এই ভিন্নতার কারণে যদি কেউ এক সাহাবীর অনুসরণ করে ভিন্ন অনুসারী হয়, তো তাহলে তাদের সকলের মাযহাবেরই গোড়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন রফুল ইয়াদাইন নিয়ে কথা বললে আব্দুল্লাহ ইবনে ওমরের মত অনুসারে 10 বার হাত উঁচু করা হতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুসারে 22 বার হাত উঁচু করা হতো, মালিক ইবনে হুয়াইরিসের মত অনুসারে 26 বার হাত উঁচু করা হতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুসারে 1 বার হাত উঁচু করা হতো। সবাই এই নামাজকে আল্লাহর নবীর নামাজ বলেছেন। তো তার মানে যে আল্লাহর নবীর নামাজকে যেভাবে দেখেছেন সেভাবে বলেছেন। এখনো মালিক ইবনে হুয়াইরিস তো দেখে চলে গেছেন বসরায়, তিনি গিয়ে নবীজির নামাজ যা দেখেছেন তাই পড়াইছেন, ওই জায়গার মানুষরা এই অনুসারী হয়ে গেছে। মালিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর রাজধানী চেঞ্জ করার কারণে যে 4 জন প্রধান মুফতি সাহাবীর নাম, 4 জন কেরাতের কারীর নাম, এনারা সকলেই কুফাতে চলে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তো সেখানে কুফাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব চালু থাকে, অর্থাৎ ওই হাদিসের অনুসরণ করা হয়। এইভাবে বিভিন্ন জায়গায়, তো যে জায়গায় যে যাই হোক, সবাইকে যদি জিজ্ঞেস করা হয় তো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে। অমুক সাহাবী বলেছেন রাসূল এই নিয়মে নামাজ আদায় করেছেন, তো তাহলে এই মাযহাবগুলোর গোড়া শেষ পর্যন্ত কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই বিভাজন সৃষ্টি করার জন্য যারা মুহাম্মদী মাযহাব নামে আর একটা বানায়, তাহলে মাযহাবের সংখ্যা 1 হয়ে গেল না আরোটা বাড়লো?
পঞ্চমটা তৈরি হলো। অথচ ইসলামের নীতি হলো যে আর নতুন কোন দল সৃষ্টি হবে না। চার কেউ বানিয়ে দেয় নাই, চার হয়ে গেছে। চার মতে সাহাবীদের উপরে আমল চালু হয়ে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আছে, আমার উম্মতের একটি দল সকল যুগে হকের উপরে থাকবে, এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, নিঃশেষ করে দিতে পারবে না। আর যার কারণে অদ্যাবধি পর্যন্ত এই চারো মাযহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামানা থেকে টিকে আছে। এ পর্যন্ত কোন যুগ শূন্য হয়ে যায়নি। এখন যদি কেউ বড় ডিগ্রিধারী হয়ে মাদানী অথবা অন্য কিছু নতুন কোন মুহাম্মদী মাযহাব নামে চালু করে, এটা চতুর্থ পঞ্চম মাযহাব, যা ইতিপূর্বে ছিল না। আর আল্লাহর নবীর ওই হাদিস অনুযায়ী নব্বর গঠিত কোন মাযহাব এটি হকের উপরে হবে না, কারণ সেটি সব যুগে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। অনেক হাদিস আছে, সব বলা সম্ভব নয়, তাই শেষের দিকের একটা হাদিস বললাম। তো সুতরাং আমরা আসলে কোনো ব্যক্তি পূজা করি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, সাহাবীদেরকে মানি। এটা গবেষণা করে এক জায়গায় করেছেন শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য এই মাযহাবকে বলা হয় হানাফি মাযহাব। আসলে সাহাবী এবং আল্লাহ রাসূলের আমল এখানে আছে। যেভাবে আমি প্রশ্ন যদি করি যে ভাই কোন কিতাব মানতে হবে, বলে বুখারী শরীফ। কে লিখেছেন? ইমাম বুখারী। তা আমি যদি জিজ্ঞেস করি ইমাম বুখারী কোন শরীফ মানতেন, কি জবাব দেবেন? যদি বলেন যে না হাদিস মানতে, তাহলে আমরাও হাদিস মানবো, আমরা বুখারী শরীফ মানবো কেন? তো তখন উত্তর হবে বুখারী শরীফে ওই হাদিসই তো আনা হয়েছে। তাহলে এটা যেমন ফাউ যুক্তি, ইমাম বুখারীর আগে যারা ছিল তারা কোন শরীফ মানতেন, আমরা সেই শরীফ মানবো, এটা যেমন মূর্খতা, ঠিক একই ভাবে আবু হানিফা কার মাযহাব মানতেন, আমরা তার মাযহাব মানবো, এটাও তেমন মূর্খতা। বরং কোরআন হাদিস নিয়ে গবেষণায় নামেন, দেখেন আমরা আবু হানিফার কোনো কথাকে অন্ধভাবে মানি না। এই একবার রফিয়াদাইন, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজে ছিলেন, যোহর বা আসরের নামাজে একজন ইমামের পিছনে কেরাত পড়ছেন, তখন রাসূল ইমাম। তো নামাজের মধ্যে আরেক সাহাবী ইশারায় নিষেধ করছেন, পড়ো না। নামাজ শেষ হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার কি জানা নেই যে নিষেধ করা হয়েছে কেরাত পড়তে? তো সে বলছে না আমি পড়বো। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জোরে কথা শুনে একটু এগিয়ে এসেছেন, কি ব্যাপার, কি হয়েছে? তো হুজুর উনি বলতেছে আমি ইমামের পেছনে কেরাত পড়বো। থামতে বলেছি, শুনিনি, তাও পড়ে যাবে। আর আমি বলেছি যে নিষেধ করা হয়েছে। তো ওই সাহাবী বলছেন আমি না পড়লে আমার কি হবে, অর্থাৎ আমি না পড়লে ইমাম পড়লে তো শুধু ইমামেরটাই হলো, আমার কি হলো? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম থাকবে ইমামের কেরাতই তার জন্য যথেষ্ট হবে। হাদিসটিতে পরিষ্কার যোহর এবং আসরের নামাজ উল্লেখ করা আছে। এই ঘটনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোনদিন কাউকে ইমামের পিছনে কেরাত পড়তে দিতেন না, ধমকাতেন। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কেরাত পড়তে দিতেন না যোহর আসর সহ সব নামাজে, এটা কি তার ব্যক্তিগত মাযহাব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন কাকে? যে কেরাত পড়তে নিষেধ করছেন তাকে। আর যে পড়ছেন তাকে সমর্থন না করে বলছেন যার ইমাম আছে ইমামেরটাই তার জন্য যথেষ্ট। তো তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান, সেটা শুনিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, দিয়ে গেছেন জাতিকে সমাধান, গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমাদের এই টিনের ঘরের মসজিদের ইমাম যদি অল্প শিক্ষিত হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ আদায় করে, আমাদের মানতে কোনো সমস্যা আছে? যদিও আমরা ইমামের ইক্তেদা করেছি, আমাদের টিনের ঘরের ইমামের ইক্তেদা করেছি। টিনের ঘরের ইমাম যদি সাহাবীকে ইক্তেদা করে, সাহাবী যদি রাসূলের ইক্তেদা করে, তো ইক্তেদা তো আসলে আমরা ওনারে করিনি, করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটাই হলো বাস্তবতা। শুধু জ্ঞানের গভীরতা আর লেখাপড়া না করার কারণে উপর থেকে অনলাইন থেকে বলে যাচ্ছেন এক একটা কথা, আর শুনতেছেন এই মত আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, এটা করলে সব থেকে ভালো। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যারা সুন্নাত পড়িনি পড়ি